একটা সমস্যা তৈরি করছে, ওরে মারলে পৃথিবী শান্তি হয়ে যাবে। হ্যাঁ, এখনকার সময় কিছু মানুষ লেখে অমুককে ওয়াজিবুল কতল হয়ে গেছে, অমুকের মারলে পৃথিবী শান্ত হবে। এই জাতীয় জিনিসগুলো তারা বলতেছে। তাদের নিয়তের ব্যাপারে আমি আক্রমণ করছি না, কাজটা কি ঠিক আছে কিনা? কাজ ঠিক নাই। তাহলে বুঝতে পারছেন আপনি, এই মানুষগুলো যারা আজ দিন প্রতিষ্ঠার নামে বিভিন্ন দলে দলে বিভক্ত হচ্ছে, তাদের নিয়তের ব্যাপারে আমার হামলা নাই, কিন্তু কাজটা পুরোটাই ভুল। কারণ ইসলাম কখনো দলে দলে বিভক্ত হইতে বলে না। এই আয়াতের শেষেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কি বলেছেন? আর আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েম করো, টুকরা টুকরা করে দিনকে ভাগ করে ফেলো না। আজ যারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে বেনামে দলীয় বিভিন্ন ব্যানারে বিভিন্ন ভাবে মানুষদেরকে ভাগ করে নিচ্ছে, একে অপরের বিরুদ্ধে লেগে আছে বিনা কারণে যারা লেগে আছে প্রত্যেকে দিনকে টুকরো টুকরো করে দিচ্ছে। এরা বেশিরভাগই দিনকে টুকরো টুকরো করে দিচ্ছে। এদেরকে আপনি চিনে রাখুন। এদের দ্বারা ইসলামের ক্ষতি বেশি হচ্ছে, লাভ বেশি হচ্ছে না। এদের দ্বারা যতটুকু ক্ষতি হচ্ছে সেটা পোষানো যাচ্ছে না। কারণ মুসলিম উম্মাহ হচ্ছে একটি দেহ একটি প্রাণ। এখান থেকে একটা অংশ ভাগ অর্থ হচ্ছে এই দেহ থেকে একটা অংশ চলে যাওয়া। এটা ইসলাম কখনো পছন্দ করে না। প্রত্যেকটি মানুষ উম্মাহ, জামা অর্থ হলো প্রত্যেকটি মুসলিম হচ্ছে একটি জামা। এখানে আপনাকে ভিতরে ঢুকে তাদেরকে ইসলাহ করবেন, তাদের মধ্যে আপনি তাদের সন্তানদেরকে দিন শিক্ষা দিবেন, তাদের মধ্যে যাবেন ওয়াজ নসিহত করবেন। আপনি যদি বলেন যে না আমি কোথাও যাব না, আমার কাছে যেতে হবে, আমি ক্ষমতায় যেয়ে তারপর করব, সেটা কোনো দিন হয়ে উঠবে না। আপনার দাওয়াতও কোনোদিন কাজে লাগবে না। কারণ হচ্ছে আপনি বুঝেননি কি দিয়ে শুরু করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেটা বলে দিয়েছেন যে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ঈমান এবং আমলুস সালেহ করলে তাদেরকে আল্লাহ দুনিয়ার উপর ক্ষমতায় বসাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ঈমানের চর্চা করেছেন, আমলুস সালেহ চর্চা করেছেন, কিন্তু পরিপূর্ণভাবে সবাই হয়নি দেখে মদিনাতে গিয়েছেন। মদিনাতে যখন একটা বিরাট গোষ্ঠী তৈরি হলো, যারা কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়নি, যুদ্ধ জিহাদের তৈরি হয়েছে, সেখানে আল্লাহ তাআলা তাদেরকে রাষ্ট্রের সুযোগ দিয়েছেন। এর আগ পর্যন্ত রাষ্ট্র হয়নি। কারণ হচ্ছে এই যাদের উপর আপনি তৈরি করবেন রাষ্ট্র, তারা তো তৈরি হয়নি। তাদেরকে তো আপনি তৈরি করতে হবে। কাদের উপর আপনি তৈরি করবেন? এমন জাতির উপর আপনি কিভাবে রাষ্ট্র তৈরি করবেন? বুঝেই না ইসলাম। যারা ইসলাম বুঝে না তাদেরকে আপনি কি তৈরি করতে যাচ্ছেন? আমি একটা উদাহরণ দিতে চাই। সেটা হচ্ছে, আপনারা জানেন আলে রশিদ সৌদি আরবের ক্ষমতায় ছিল না 30 বছর। 30 বছর ক্ষমতায় ছিল তারা, কিন্তু আলে সৌদ ক্ষমতায় ছিল না। এই 30টি বছর সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বলা হবে নাকি মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল শেখ, কি করেছেন? তিনি আন্দোলন করেছেন? না, আন্দোলন করেননি। কি করেছেন? মসজিদে ঢুকে গেছেন। কারণ মসজিদে মানুষ আসবে, সবাইকে মসজিদে নিয়ে আসছেন, মসজিদের ভিতরে তাদেরকে পড়িয়েছেন, তা কিতাব পড়িয়েছেন। তখন মাদ্রাসা ছিল না সৌদি আরবে, মাদ্রাসার সিস্টেমটাই ছিল না। মসজিদে পড়াইতেন তারা, এখনো সেখানে মসজিদের মধ্যে পড়ানো হয়, আপনারা জানেন। তাহলে 30টা বছর তিনি লোক তৈরি করেছেন। সে পরবর্তীতে যখন আমির আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আলে সৌদ যিনি ক্ষমতায় আসে বললেন যে ইমাম শেখ মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল শেখ, আপনি আমার জন্য কি করছেন? বলছে আমি 30 বছর তোমার জন্য লোক তৈরি করেছি। এই মসজিদ যারা আছে সবাইকে একটা একটা করে নিয়ে যাও, সবাই তোমার জন্য তৈরি আছে। একজন খতিব হইতে পারবে, একজন রাষ্ট্রপ্রধান হইতে পারবে, একজন ক্ষমতা যেতে বিচারক হইতে পারবে, একজন আমরুল মারুফ নাহিয়ার মুনকার করতে পারবে, একজন তিনি টিচার হতে পারবেন। এভাবে দেখিয়ে দিলেন যে এইভাবে লোক তৈরি করতে হয়, তাদের মধ্যে ঈমান ও আকীদা চাঙ্গা করতে হয়। সেই ঈমান ও আকীদা এমন ভাবে চাঙ্গা হয়েছে আপনি আশ্চর্য হবেন। আপনি সেখানে কোনো শিরকের গন্ধও পাবেন না। সেই জন্য সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়েছে এবং সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে তাওহীদের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। এর বাইরে যত মানুষ যত রাষ্ট্রই আজ প্রতিষ্ঠা করার চিন্তা করুক না কেন, একামতের দ্বীনের নাম দিয়ে আর যেই নাম দিয়ে হোক, যদি মানুষের ভিতরে ঈমান না থাকে, মানুষের মাথার ভিতরে ঈমান না থাকে, সেই রাষ্ট্র অল্প কিছুদিনের মধ্যেই চলে যাবে। আপনারা দেখেছেন মিশরের অবস্থা, আপনারা জানেন তিউনিসিয়ার অবস্থা, আপনারা জানেন এভাবে মাগরিবের অবস্থা। বিভিন্ন এলাকাতে যেখানে যারা এইভাবে মনে করেছে যে বোঝবাজি করে একটা কিছু করে মানুষের মাথার উপরে ডিঙ্গি অথবা তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে 1 নম্বর 2 নম্বর বেশি পেয়ে আমরা বুঝি ক্ষমতায় নিয়ে চলে যাবো 1 নম্বর 2 নম্বর দিয়ে, এবং সেখানে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করব, এইটা শুধু পরাহত বিষয়, কোনোদিন হবে না। কোনোদিন সেটা হয়নি, হবেও না। যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে ইসলাম প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বাইরে ইসলাম প্রতিষ্ঠা হবে না।
এই জন্য হাসান হুদাইবি বলেছিলেন, তাদেরই নেতা বলেছিলেন যে আকিমু দৌলাতুল ইসলাম ফি কুলুবিকুম ইউকিমুল্লাহ আযজা ওয়া জাল্লা ফিল খারিজ। তোমরা তোমাদের অন্তরের ভিতরে আগে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করো। অন্তরের ভিতরে আগে দেখো তোমার ইসলাম আছে কিনা, আগে তোমার দেখো তোমার ভিতরে ইসলাম আছে কিনা, তুমি তাওহীদ বুঝো কিনা, তুমি শরিয়া বুঝো কিনা, আল্লাহর দ্বীন বুঝো কিনা, আল্লাহর দ্বীনকে মানতে হবে কিনা। তুমি তো প্রত্যেকটি পরিবার সেরকম তৈরি করলে তাহলে দেখতে পাবেন যে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা যদি এরকম দেখেন যে আল্লাহ তাআলা দেখেন যে এদের অন্তর ঠিক আছে, আল্লাহ তাআলা বাইরেও সে ব্যবস্থাপনা করে দিবেন। আল্লাহ তাআলা এই হাকিম, তিনি যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে সেটা দেখতে না পাবেন ততক্ষণ পর্যন্ত সেটা করে দেন না। এই জন্য আপনার সাহাবায়ে কেরাম যখন মদিনা থেকে হিজরত করেছে, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, বিভিন্ন জায়গায় হিজরত করলেন, আবার ফিরে আসলেন কোথায়? মদিনায় আসলেন। এবং সেখানে তখন দেখলেন যে এমন একটা গোষ্ঠী তৈরি হয়েছে যারা ইমানের ক্ষেত্রে বলিয়ান, তারা জিহাদের উপরও বলিয়ান, প্রত্যেকটি কাজে তাদেরকে কেউ বলা লাগে না, তারা সব কিছুতেই আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাসী তারা। আল্লাহ তাআলা তখন তাদেরকে সাহায্য করলেন এবং এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন যে রাষ্ট্রের যেখানে সিটি ফুটা গেছে সেখানেও নতুন করে আল্লাহর পক্ষ থেকে দ্বীনকে প্রতিষ্ঠা করা হয়েছে। এর কারণ হচ্ছে, মূল জিনিস হচ্ছে ঈমানকে নিজের অন্তরে প্রতিষ্ঠা করতে হবে। অথচ আজ আমরা ইমানিয়াত বিষয়গুলোকে, তাওহীদের বিষয়গুলোকে আমরা এক পাশ কেটে যাচ্ছি, এটাকে কোনো গুরুত্বই দিচ্ছি না। বেশিরভাগ মানুষে মনে করছে যেটা এইভাবে বোধহয় ইসলাম আর হবে না। না, ইসলাম যেভাবে প্রথম তৈরি হয়েছিল, প্রথম যেভাবে প্রতিষ্ঠা হয়েছিল, শেষেও সেভাবে প্রতিষ্ঠা হবে। এটা আমার কথা নয়, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যে জিনিস সাহাবাদের যুগে দ্বীনের ব্যাপারে তৈরি দ্বীন হিসাবে গ্রহণযোগ্য হয়নি, কিয়ামত পর্যন্ত সেটা আর কোনোদিন দ্বীন হিসাবে গ্রহণযোগ্য হবে না। আপনি চিন্তা করে দেখছেন, কিছু একটা করে, কিছু একটা দেখিয়ে, কিছু করে কোনো না কোনো ভাবে আপনি ক্ষমতায় যাবেন। বিশ্বাস করুন, বর্তমান সময়ে আপনি ক্ষমতা যে নিজেই ক্ষমতার মধ্যে ইসলামকে আস্তে আস্তে সাইজ করতে থাকবেন। আমি বহু মানুষকে দেখেছি, তারা কি করেছে, যখন তারা ক্ষমতায় যায়নি তখন অনেক সুন্দর সুন্দর কথা বলতো। হঠাৎ করে তাকে কিছু একটা পেয়ে গেছে, কোনো ক্ষমতার কোনো অংশ, তখনই ছাড় দিতে আরম্ভ করছে। প্রথম ছাড় হচ্ছে পোশাক, দ্বিতীয় ছাড় হচ্ছে দাড়ি, 3 নম্বর ছাড় হচ্ছে সালাত। এগুলোতে ধীরে ধীরে আস্তে আস্তে, কারণ পরিবেশটা আপনার বৈরী। পুরো পরিবেশ যতক্ষণ পর্যন্ত ইসলামিক না হবে, ইসলামিক রাষ্ট্র সেখানে প্রতিষ্ঠা হবে না। ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন আমি দেখতে চাই, আমরা সবাই দেখি, কিন্তু কিভাবে হবে সেটা এইভাবে হবে। প্রথম হচ্ছে নিজে থেকে শুরু করুন, নিজের পরিবার থেকে শুরু করুন, সন্তানদের থেকে শুরু করুন, আপনার আশেপাশে মানুষদের থেকে শুরু করুন এবং মানুষদেরকে দ্বীন বোঝানোর চেষ্টা করুন। আপনি তাওহীদ দিয়ে শুরু করুন, তাওহীদের প্রত্যেক জায়গায় প্রতিষ্ঠা করুন। ইসলামকে নতুন রাজনৈতিক কালার দিবেন না। ইসলামে একটা রাজনীতি আছে, ক্ষমতায় যাওয়ার পরের রাজনীতির নাম হচ্ছে ইসলামী রাজনীতি। ক্ষমতায় যাওয়ার জন্য চালাকি যেটা, এটার নাম ইসলামী রাজনীতি নয়, এটা হচ্ছে চালাকি। এই চালাকি করে ইসলামে যাওয়া যায় না এবং এই চালাকি করে ইসলাম প্রতিষ্ঠিত থাকে না, ইসলামে প্রতিষ্ঠা করা যায় না। এটা যারা স্বপ্ন দেখছে তারা শুধুমাত্র দিবা স্বপ্ন দেখছে, ওই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না। বুঝে নিতে হবে আমাদেরকে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিন্তু কোন ইসলাম প্রতিষ্ঠা করবেন? যে ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, নাকি যে ইসলাম দিল্লি অথবা পিন্ডি অথবা তথাকথিত পাঞ্জাব থেকে আসছে সেই ইসলাম আপনি প্রতিষ্ঠা করবেন? কোনটা আপনি প্রতিষ্ঠা করবেন চিন্তা করে দেখুন। কোন মানুষের মাথা থেকে যেটা বের হয়েছে এটা কোনোদিন সত্যিকার ইসলাম হতে পারে না। যে ইসলাম কোরআন এবং সুন্নাহ বেসড, সেই ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে আমাদের জীবনে। সেজন্য এই মাদ্রাসাগুলো হচ্ছে প্রথম কাজ, এগুলো থাকতে হবে। এগুলোর বিরুদ্ধে যারা কথা বলবে, দেখবেন অধিকাংশ মানুষ তাদের নিজেরা ইসলাম কায়েম করবে, সন্তানদেরকে মাদ্রাসায় কোনোদিন পড়ায় না। এদের বেশিরভাগকে আপনি দেখবেন ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। আর মনে করে একজনকে আমি বললাম, আপনার তো একটাই ছেলে, আপনি একে ইংলিশ মিডিয়ামে কেন পড়াচ্ছেন? বলছে ও অসুবিধা নাই, ও তাহাজ্জুদ গুজার। তাহাজ্জুদ গুজারিয়ে কাজ হবে না আপনার। তাহাজ্জুদ গুজাররা কি করবে? ওই যে বলছে তওবা, যেমন 99টা হত্যা করেছে, সে বলছে তার কোনো তওবা নাই, ওই একজনকে মাইরা সোজা করছে। তাহাজ্জুদ গুজার দিয়ে ইসলাম হয় না। ইসলাম হচ্ছে ইসলাম বুঝতে হয়, ইবাদত দিয়ে ইসলাম মানে আলেম দিয়ে ইসলাম হয়, আলেম দিয়ে বুঝতে হয় ইসলামকে। শুধু ইবাদত করলে তার থেকে মুহাদ্দিসিনরা হাদিসও নিতেন না, বলতে শুধু ইবাদত করে। কিন্তু ইলমি দ্বীন যতক্ষণ থাকবে, যতক্ষণ মানুষের ইলমি দ্বীন প্রসার করতে পারবেন, ততক্ষণ আপনি দ্বীন কায়েমের সংগ্রামে আছেন। যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, দ্বীন কায়েম করছে। যারা দ্বীনের যারা বিভিন্ন রকমের কোরআন এবং হাদিস লেখালেখি করছে, তারা দ্বীন কায়েমের মধ্যে আছে। যারা কোরআন মানুষের ভুল ভ্রান্তি ধরে শুদ্ধ করছে, তারা দ্বীন কায়েমের মধ্যে আছে। আপনার কাছে সেটা পছন্দনীয় না। আপনার কাছে পছন্দনীয় হচ্ছে দ্বীন কায়েম হচ্ছে রাস্তা বন্ধ করো, হানাহানি করো, মারামারি করো,
মিছিল করো, কোথাও দাঁড়িয়ে সেখানে আক্রমণ করো, পেট্রোল বোমা মারো, এগুলি কোনোদিন দিন ছিল না, কিয়ামত পর্যন্ত কোনো দিন হবে না। এগুলি মানুষের বানোয়ার জিনিস, এগুলি থেকে দূরে থাকতে হবে, সন্তানদেরকে বুঝাতে হবে এগুলি কোনো দিন নয়, দিন হতে পারে না। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। ঘুরিয়ে ঘুরিয়ে মিথ্যা বানোয়ার বিভিন্ন অংশ নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে এসে বলবে যে হ্যাঁ মিছিল করা যাবে। কেউ কি বলে, যখন হামজা অথবা ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করছে, হামজা এক ভাগ হয়ে উমর এক ভাগ হয়ে মিছিল করতে করতে তারা নাকি কাবাতে ঢুকছে, এই মিথ্যা সার করে আমাদেরকে বোকা বানানো হচ্ছে। এগুলি মিথ্যা কথা, এগুলি কোনো সত্য কথা নয়, এগুলি কোনোদিন ছিলও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম আমাদেরকে জানিয়ে দেননি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিভাবে দিন প্রতিষ্ঠার সিস্টেমটাও বলে দিয়েছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান। আমাদেরকে বলে নাই জোর করে মানুষের উপর দিয়ে, তার গায়ের উপর দিয়ে কিভাবে মানুক আর না মানুক জোর করে চালিয়ে দেয় সেটা বলা হয় নাই, তাকে মানাতে বলা হয়েছে। যখন ক্ষমতায় যাবে তখন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সবকিছু করে দিনকে সুপ্রতিষ্ঠিত রাখতে বলা হয়েছে। ক্ষমতায় না গেলেও দিন প্রতিষ্ঠা হয়। এটা প্রমাণ হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা এই পাঁচজনকে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, এরা কি রাষ্ট্রপ্রধান ছিল? এরা কি দিন প্রতিষ্ঠা করে নাই? অবশ্যই করেছে। তাহলে আপনি কেন চিন্তা করতেছেন আল্লাহ যাদেরকে নির্দেশ দিয়েছেন তারা যদি দিন প্রতিষ্ঠা না করে থাকে, তাহলে আপনি বলতে যাচ্ছেন তাদের উপর ইলজাম দিলেন, দোষ দিলেন যে নবীরা দিন প্রতিষ্ঠা করে, নাউযুবিল্লাহ। তো নবীরা কোন দিন প্রতিষ্ঠা করেছেন? যে দিনটা ছিল ইসলাম, যে দিনটা ছিল ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, এবং যতটুকু তার সামর্থ্য আছে অতটুকুতে যারা প্রতিষ্ঠা করেছে ততটুকু তারা ইসলামকে প্রতিষ্ঠা করেছে। ইসলামকে খণ্ড বিখণ্ড করে একটা অংশ নিয়ে আমি যেটা বুঝেছি সেটাই হবে এটা নয়, যেটা মৌলিক জিনিস, যেটা করতেই হবে, ফরজে আইন, এই তাওহীদ দিয়ে শুরু করতে হবে, ঈমানিয়াত দিয়ে শুরু করতে হবে, ইসলামের নীতিগুলি দিয়ে শুরু করতে হবে, ইসলামের আরকান দিয়ে শুরু করতে হবে। তারপরে যেটা কিম্মাতুল ইসলাম, সেটা হচ্ছে ক্ষমতায় যদি যেতে পারা যায় একটু ভালো হয়। নিঃসন্দেহে অনেক আইন বাস্তবায়ন করা যায় না ক্ষমতা না থাকলে, সেটা পরের কথা। আপনার ঘরেই তো ইসলাম প্রতিষ্ঠা করতে পারছেন না, আপনি কি যান? আপনি এখনই যাচ্ছেন কোর্টে, যাচ্ছেন কি আপনি নাতি হয়ে দাদার সম্পত্তির ওয়ারিশ হওয়ার জন্য কোর্টে যাচ্ছেন। আপনি কয়জনকে বলতে পেরেছেন যে এটা হারাম, এটা শিরক, এটা করলে ঈমান থাকবে না? আপনি বলতে পারেন নাই, কারণ হচ্ছে আপনি ইসলাম বুঝেননি। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে আজই যে আমি কোন ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছি, যে ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন সেটা, নাকি যে ইসলাম তথাকথিত বুদ্ধিজীবীদের মাথা থেকে বের হয়েছে সেই ইসলাম আমি প্রতিষ্ঠা করতে যাচ্ছি। বেশিরভাগ মানুষে আজ বুদ্ধিজীবীদের মাথা খুব পছন্দ করে, অথচ বুদ্ধিজীবীরা কখনো ইসলামের ধারক বাহক ছিল না। ইসলামের নামে হচ্ছে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। বুদ্ধি দিয়ে নতুন করে একটা থিওরি দিয়ে নতুন পদ্ধতি আবিষ্কার করবে, এটা ইসলাম বলে না। ইসলাম পরিপূর্ণ, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা দ্বীনকে, এই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। নতুন করে নতুন পদ্ধতি আবিষ্কার করে ইসলামে যারা করবে তারা বেদাত করছে, তারা সঠিক পথে চলবে না। এই জন্য ইসলামকে সেই সনাতন পদ্ধতি চলবে, যেই পদ্ধতি সাহাবায়ে কেরাম চালিয়েছেন, তাবেঈনরা চালিয়েছেন, ইমামরা চলেছেন, সেই পদ্ধতিতে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। নতুন কোনো পদ্ধতি ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আর রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ঘরে ঘরে প্রত্যেকেই ইসলামকে প্রতিষ্ঠা করলে সেটা ধীরে ধীরে রাষ্ট্রের দিকে যাবে। গণজোয়ার যখন হবে, মানুষ যেটা চাইবে রাষ্ট্র তখন সেটা করবে, মানুষ যেটা চাইবে সেটা মানুষ করবে। এই দেশেও দেখুন 99% ভোট দেন, রাষ্ট্রপ্রধান বলবে যে ওইটাই করে দেবো, কারণ তার তো ক্ষমতা থাকা দরকার। সুতরাং আমাদেরকে বুঝতে হবে কোন কাজটা আমরা করছি। আমরা অনেক আগে, অর্থাৎ আমরা ওই বলা হয় থাকে যে চাষ করার আগেই, অর্থাৎ লাঙ্গল দিয়ে খেত কষার আগেই মই লাগাই দিচ্ছি, আগেই যে আগে তো খেত করতে হবে, ধান আগে লাগাইতে হবে, তারপরে তো আপনি কাটবেন। আপনি আগে থেকে ধান কাটার ব্যবস্থা করতেছেন। এই ভুলের উপর থাকার কারণে আজ আমাদের সমাজে ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে না। এই জন্য বেশি বেশি করে দ্বীনের কোন অংশটাকে বেশি আমাদের গুরুত্ব দিতে হবে সেটা বুঝতে হবে এবং সেটা নিয়ে এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন।